জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। রায়ের পর এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন। সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বুধবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। গত ২০ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের ওপর শুনানি হয়। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চে এই শুনানি হয়। আদালতে বেগম খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ও কাইসার কামাল। দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন আসিফ হাসান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জসিম সরকার। শুনানিতে আদালত জানতে চান অন্য আসামিরা আপিল করেছেন কিনা। তখন দুদক আইনজীবী জানান অন্য আসামিরা আপিল করেছেন। এ সময় একসঙ্গে আপিলগুলো শুনানির কথা জানিয়ে আদালত বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করেন। এর আগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার আপিল শুনানির জন্য নিজ খরচে পেপার বুক তৈরির আবেদন করেন বেগম খালেদা জিয়া, যা ৩ নভেম্বর মঞ্জুর করেন হাইকোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩,১৫,৪৩,০০০ টাকা লেনদেনের অভিযোগে বেগম খালেদা জিয়া সহ ৪ জনের বিরুদ্ধে ২০১১ সালে ৮ আগস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। ২০১৮ সালের ২৯ অক্টোবর পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান এই মামলায় বেগম খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেন। পরে হাইকোর্টে আপিল করেন তিনি। রোজিনা সুলতানা রোজি, RBC নিউজ।